আলেমদের প্রতি রাগ বেশি ছিল, কারণ ওর কাছে তো আর আলেম সালেম নেই, সবই সমান। ও আল্লাহকেই মানে না, তো হামজাকে কি করে মানবে? আমি জেলখানায় থাকতে এক ওসি আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হুজুর আপনি যে তাওবার কথা বলেন মানুষকে, দেখেন তো আমার তাওবাটা কি কায়দায় হচ্ছে, কি করেছেন আপনি? এই যে নির্বাচন গেল, আমি আমার যা লোকজন আছে, এসআই কনস্টেবল, এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবে বলছে, আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত আমি কাজ সারলাম, বাক্সগুলো ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা হয়েছে। আপনি কি বলেন, এর তওবা হয়েছে? এর তওবা হয়েছে? আজ অনেকেই এই 15.5 বছর পরে ওসির মতো তওবা করছে, যা করেছি আস্তাগফিরুল্লাহ। না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? সুতরাং যে যেই ধরনের অপরাধ করেছেন, ওইটা যদি দুনিয়ায় আপনি মাফ করে নিতে পারেন, তাহলে মরণের পরে আল্লাহ আপনাকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে না। কিন্তু এই অপরাধের যদি শাস্তি দুনিয়ায় না হয়, যার ক্ষতি করেছেন ওর ক্ষতিপূরণ যদি দিতে ব্যর্থ হন, কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে, ওই লোক এসে বলবে যে আমার 32 লাখ টাকা, আমার যেমন 32 লাখ গেছে, আমার বাবা এসে বলবে যে 32 লাখ টাকা এর মামলার আয়ু থেকে একেবারে উপর পর্যন্ত এরা নিয়েছে, এই টাকাগুলো ফেরত দেন, এরপরে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, যান। এটা কেন বলছি? কারণ বহু মানুষ এখন এই ধান্দায় আছে, যাই করেছি একটু আস্তাগফিরুল্লাহ পড়িনি। এখানে যারা আলেম আছে, এই যে আমার বড় ভাই, আমি এখন একটা হাদিস বলছি, যদিও শুনেছেন আপনি, এটা দেখেন তো বাস্তবে আমরা কোথায় আছি। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, বললেন যে কথা কাউকে বলবা না, যাও বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। আবার সামনে যেয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, আমি এ পাপ থেকে পরিত্রাণ পেতে চাই, পবিত্র হতে চাই। কি মনে হয় জামালপুরবাসী 1500 বছর আগের এই ঘটনা, নবীজি কি তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ি না? কি কথা বলছেন এখন? বলতে পারতেন না? বলেছিলেন না। 3 বারের পরে তাকে বললেন, তুমি কি জিনা করার পরে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক, কারণ তোমার দোষ আছে, ওই ছেলেটার দোষ নেই, ওটা তো মাসুম বাচ্চা, ওটা আসুক আগে। ওটা খালাস হওয়ার পরেই মেয়েটা দৌড়িয়ে এসেছে, রাসূল আমাকে মুক্ত করেন, আমি পরিত্রাণ চাই, মুক্তি চাই। বিশ্বনবী বললেন না, এখনই না, এই বাচ্চাটা কমপক্ষে 2 বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে। যদিও কোনো মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ পান না করায়, মায়ের গুনাহ হবে না, কারণ এ দায়িত্ব বাবার। এ নতুন হয়ে গেল নাকি? আমি এবার আলেমদেরকে বলছি, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। শব্দের দিকে খেয়াল করেন, আইয়ুতিম্মা, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা মুযাক্কার শব্দ, আল্লাহ মুয়ান্নাস দেননি। 2 বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে, আদেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু আদেশ দেওয়ার সময় মুযাক্কার পুরুষের শব্দ দিলেন। এ দায়িত্ব বাবার, যেহেতু বাবার জিনিসপত্র নেই, আছে যেটা আছে যাদের, আল্লাহ ওনাদেরকে ঘাড়ে দিয়েছেন। কিন্তু মা যদি বলে না আমি দুধ খাওয়াতে পারবো না, এই দায়িত্ব তো আমার না। এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, ও সুলাইমানকে তাই দেওয়া লাগবে। যদিও মাইকে বলা এটা মনে হয় ঠিক হইল না, কারণ আমি নিজেও ধরা খেয়েছিলাম। আমার এই যে 1 মাস 5 দিন আগে একটা হয়েছে, এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক।
হয় 5 লাখ দেবেন, না আপনার মেয়ে আপনি নিয়ে যান, আমি তখন বিপদে পড়বো না? না, সম্মানিত মারা, বোনেরা, ভাবিরা যারা এসেছেন, দায়িত্ব আপনার না। আপনি না পান করালে গোনা হবে না, এটা দায়িত্ব বাবা। ওনার কাছ থেকে খরচ পাতি যদি নিতে মনে চায় নেন, তারপরও আপনি দায়িত্ব পালন করেন। এক এক ফোঁটা দুধের কারণে একটা নফল হজের সওয়াব হবে। প্রথমে যখন মেয়ে লোকটা সন্তানের কণ্ঠদেশে 1 ফোঁটা দুধ দেয়, নবীজি বলেন এটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব পায়। আমার উদ্দেশ্য এটা না। মেয়েটিকে বলেছিলেন যে 2 বছর দুধ খাওয়া, এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে। যদিও অনেক মেয়েরা এখন নিজের স্তন, নিজের বডি ফিগার, শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধ দিতে চাচ্ছে না। স্বামীকে বলছে ডানো আনো, কি নিয়ে আসতে বলে? ডানো। এই যে কয়েকদিন আগে যেটা গেল, এটার নাম ডানা, আর ওরা নিয়ে আসতে বলে কি? ডানো। সম্মানিত মা বোনের, আমি সতর্ক করার জন্য বলছি, আজ বিশ্বের বহু দেশে নিজের যা ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না, তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। শেষে ফিগার ঠিক করতে যে কেটে বাদ দেওয়া লাগবে। আমি নিচে আর নামলাম না। আপনারা সম্মানিত মা বোনেরা, মেয়েটি যখন 2 বছর পরে এসেছে, একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও। কি আশ্চর্য গো, একটা গুরুত্বপূর্ণ সময় এসে বাদাল ভেঙে দেয়। ছেলে, ফ্যানটা বন্ধ হয়ে গেল। এমনি তো গা ঘেমে গেলে আবার ওই রোগ বেড়ে যাবে। হোসাইন কে কোথায় গেছে? ও কি করে কি হয়? এই সাইডে দিন ভাই। ঠিক আছে, যতটুকু আছে কথা বলবেন না, যেভাবে আছেন এইভাবে থাকেন, কথা বলবেন না, একদম নিশ্চয়। জামালপুর বাসী নবীজি এক সাহাবীকে বললেন, এর দায়িত্ব নাও। মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন। কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা, বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে 80 বেত্রাঘাত করা লাগবে, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে। এখানে আমার 3টা বিষয় বেশি কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা, কিন্তু কোন মানুষ যদি 3টা অপরাধের যে কোনো একটা করে তার শাস্তি হবে ডবল। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, এই ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে। মেয়েটা কিন্তু বুঝেছিল, যার কারণ তার আরবি ভাষা, নিজের ভাষা কোরআনে কারিম তার আয়ত্তে ছিল। এই জন্য জানাচ্ছে, হে রাসূল, দুনিয়ায় যদি জেনার শাস্তির বিচার না হয়, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল করে বিচার করবে। আমি যে কথা তুলেছিলাম যে 3টা অপরাধের শাস্তি দুনিয়াতে, আখিরাতে আল্লাহ ডবল করে দেবে কিয়ামতের ময়দানে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে, মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কোন কাউকে শরীক করে ডাকতে থাকে, তাদের শাস্তি হবে ডবল। আর এটা বাংলাদেশে সবচাইতে বেশি। কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, কি করতে আসলেন আপনি এখন? কেবল বাদাল ঠিক করছে আর এসে ডিস্টার্ব করে দিচ্ছে, বারবার এবার ডিস্টার্ব করলে। এই জন্য ভালো লাগে না এসব মাহফিল করে। একটা তথ্য বের করতে হলে কত চিন্তা ভাবনা করা লাগে জানেন? জিজ্ঞেস করেন করে।
আমাকে আন্দাজে বলবো? এটা রেকর্ড হচ্ছে। পাগল ছাগল বসে থাকবে সামনে, এটা কত মানুষ শুনতেছে জানেন? সারা দুনিয়া এখন লাইভ চলছে। আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে, আর আপনি এই যে ডিস্টার্ব করছেন, কথা তো ভুলে যাবো। একটা শিক্ষা বের করতে চাচ্ছে আর এসে ঝামেলা করে। আবার এটা করে নড়াচড়া করে কোনটা? মোনাজাত করে দিলাম না, এভাবে হবে না। এবারে এখানে কেউ যেন না আসে। এই ভাইরে তাড়েন তো ভাই, মেম্বার সাহেব ভাই বসেন না, চলে যান। হোসাইন, এই মাহফিলটা সামনে বারাম দিবা না। প্রতিষ্ঠানের যে সমস্ত আছে কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা অথবা কলেজ, এরকম ভালো জায়গায় দিবেন। ঝামেলা মার্কা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মঞ্চে যদি 1 ঘন্টার ভেতরে কেউ আসে, দেখেন তার আমি এখন এমনি মুসাফির অবস্থা আছে, বদ দোয়া চলে যায়। কি বলছিলাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরে। আমি 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যদি 5টা প্রশ্ন করে একটাও বলতে না পারে, তো সাথে আপনি আসলেন কেন? হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে এসে বসে আছেন। 3টা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন। 1 নম্বরে দুনিয়া যারা আল্লাহকে ডাকে, এর পাশাপাশি অন্য কাউকে ডাকে। এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি, এটা সব জায়গায় বেশি বাংলাদেশে। আপনি সারা দেশের অবস্থায় এক, আল্লাহকে ডাকতেছে, পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে, আলী বাবা, শাহ আলী বাবা। আমি যে বলছিলাম যে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। আর যারা আল্লাহর নামে জিকির করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে। যারা এগুলো করছেন তারা বুঝে করেন আর না বুঝে করেন। এই তাহেরি ভাই যেগুলো করে, আল্লাহকে কিছুক্ষণ ডাকে, এরপরে শুরু করেছে বাবার নামে ডাকা ডাকি, আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, পাগলা বাবা। স্পষ্ট ফতোয়া কোরআনে কারিমের, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তার শাস্তি হবে কয়টা? ডবল। বলেন বলেন, এগুলো করা যাবে দুনিয়ায়? যারা করছেন না বুঝে এখনই থেমে যাবেন। 2 নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে, আগস্টের 5 তারিখের আগে এই দেশে অন্যায় ভাবে হত্যা হয়েছে 3732 জন সরকারি জরিপে। 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ও জামালপুরবাসী, যারা এই যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করলেন, যারা এর সাথে জড়িত, আল্লাহর কসম তাদের শাস্তি ডবল হবে। কয়টা? বলেন বলেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার শাস্তি ডবল হবে। 3 নম্বরে, ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করবে না। যদি কেউ জেনা করে তার শাস্তিও ডবল। এই মেয়েটা এটা বুঝেছিল। হে নবী, আপনি আমাকে বারবার বলেন যে গোপন করে যাও, কাউকে বলবা না আমি কি করে থাকি, আমি তো জেনা করে ফেলেছি, আমি একটা বিবাহিতা মহিলা। আপনি পরিত্রাণ দেন, মুক্তি দেন, আমি যেন কিয়ামতে ধরা খেয়ে না যাই। এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম, ওর নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা জানিয়েছি। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি জিবরাইল সরাসরি আমার কাছে এসে এই কথা জানিয়েছে। হে নবী, আপনি সাহাবীকে থামান। এই মহিলার তওবা এমন ভাবে আল্লাহ কবুল করেছে, এর যে অনুশোচনা, এর যে অনুতপ্ত হওয়া, এর যা বিচার কার্যকর হয়ে যাওয়া, আল্লাহ এত বেশি পছন্দ করেছে এই মেয়েটার কাজকে। কোন জালেম যদি এইভাবে তওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন এখান থেকে বলেন তো?
আর 15.5 বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার এমন কোন কাজ করেননি, বলেন আপনি নিজেই বলেন। আয়না ঘর বানিয়েছিলেন। আজকে গুম যারা করে তাদের একটা সম্মেলন হচ্ছিল যে আয়না ঘরের চাইতে গুম করে যেখানে রাখা হতো এটা আরো মারাত্মক। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে, আমি দেখেছি ওখানে কি কষ্ট দেওয়া হয় মানুষকে। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন জেলখানায়, উনি বলছিলেন, ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে এই হয়েছিল। এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া থাকে ওর সাথে হাত লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। এভাবে একটা মানুষ কয় মিনিট থাকতে পারে? 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর একাধারে এভাবে বেঁধে রেখেছিল ওরে। ওর মাজারে হাড়ে পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মাঝে মাঝে দেখতাম কারাগারের ওই কন্ডেম সেলের ভেতরে 2 হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাটপাট হয়ে পড়ি আছে। কি গো এই করে থাকেন কেন? আমারে বলে, হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি তো জানি না, তবে আমার সাথে যা হয়েছে, এই যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পাচ্ছি। মাত্র 1.5-2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে টয়লেট করার জন্য। সকালে পচা ছোলা দিত, দুপুর বেলা দিয়েছে কি যেন খাবার, মনে আছে কেউ মাখিয়ে ফেলেছে। আরে ভাই এটা তো 2 দিন 5 দিন 7 দিন করলে মানুষ অসুস্থ হয়ে যায়। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত ওখানে পড়ে আছে, আমি নিজে দেখেছি। বিভিন্ন দেওয়ালে ছোট ছোট করে না বোঝা না বোঝা এরকম লেখা থাকতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে পরিবারকে একটু বলে দেবেন এই নাম্বারে যে আমি বেঁচে আছি। অথচ মাথার উপর দিয়ে বা গাড়ি ঘোড়া মানুষজন সব চলাফেরা করছে। কোন জায়গায় যে আছি মাটির নিচে এটা জানি না, কারণ এখন জানারও খবর নেই যে কোন মাস এটা, কোন বছর, কয়টা বাজে, কিচ্ছু জানি না। এভাবে আপনি 5 দিন 7 দিন থাকলে পাগল হয়ে যাবেন। মানুষ ওখানে পড়ে আছে 8 বছর 10 বছর 14 বছর। এই অপরাধের সাথে যারা জড়িত ছিলেন, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ভরে রেখেছেন, যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এরকম বড় বড় অপরাধ যারা এই 15 বছরে করলেন, আপনার বিবেকে কি বলে যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, তাহলে এর উপরে অবিচার হবে না? আপনার মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে। এখন আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে স্বীকার করার পরে সে যদি বলে না আমার এই মুক্তিপণ দেওয়া লাগবে, আমার যা ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিয়ে যান, আপনাকে দায় দেওয়া লাগবে। আমি তো আমার নিজেরটা বললাম, আমাকে বিনা কারণে আপনি 3টা বছর রেখে দিলেন। এখন যদিও আমার মামলায় কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, তারা আমি নির্দোষ, তাহলে 3 বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলে রাখলেন, এটা অন্যায়। বলেন না কেন? আমি যদি দোষ পেতেন তাহলে কিছু বলতাম না। আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। যে মামলা আমারে দিয়েছে ও বিষয়ে আমি কিছু জানি না। এরপরও 32 লাখের উপরে টাকা আমার বাবার খরচ করালেন আপনি। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে কমপক্ষে 30 বার উঠেছিল। এই যে বিশাল ক্ষতি আমার জীবনে করলেন, শুধু আমার একা না, আমার স্ত্রীর, আমার 2টা মেয়ের, আমার মা বাবার। কথা বলছেন না কেন? আর আপনি আন্দাজে কাবার গিলাপ ধরে এখন যে পড়বেন আস্তাগফিরুল্লাহ আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আমি খেলা করছি। আপনি আগে আমার কাছে বলবেন। আমি যদি বলি আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আমি তো বলে দিয়েছি আমার মামলার আয়ু সহ যারা একেবারে উপর পর্যন্ত তারা জড়িত, প্রত্যেকের মাপ চাইতে হলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, নাই তো মাপ নেই। কিসের মাপ? আর আমি যদি মাফ না করি কিয়ামতে এইটা আল্লাহ ডবল করে বিচার করবে। ওই মহিলা ভালোভাবে বুঝেছিল যে এটা আস্তাগফিরুল্লাহ পড়ার কাজ না। দুনিয়ায় আগে শাস্তি যদি আমি নিয়ে যেতে পারি তাহলে কঠিন ময়দানে এই বিষয় আল্লাহর জিজ্ঞাসা করবে না।
আমরা এখন এই ধান্দায় অনেকে আছি, অনেকে কিছু জানে না যে যা কষে করুক গাছ তাকফিরুল্লাহ পড়ে নেব না, হবে না। আপনি যা করেছেন আপনার জীবনে, যার কাছে যেটা করলেন আপনি তার কাছে যে ওটা স্বীকার করবেন আগে। আমি আশা করি আমার এই হাদিসের ব্যাখ্যা আপনি বুঝেছেন। কি কথা বলেন না কেন? এরপরে যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি বুঝবেন না। আপনার কোরআন শরীফ বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। আমি আবার রিপিট করছি, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। বলেন বলেন, এটা যদি বাংলাদেশে আমরা চালু করতে পারি, আল্লাহর কসম এ দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না। কারণ অপরাধ করে করবো কি, স্বীকার করা লাগবে আজ নাই কাল। এমনকি এ দুনিয়ায় শেষ না, এরপরে আর একটা জগৎ আছে, ওখানে স্বীকার করা লাগবে। আর ওইটা তো আরো কঠিন। যেন আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, যারা যে মিথ্যা কথা ছড়ান যে আমরা নির্বাচিত ছিলাম না, নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, এই সিস্টেমটাই ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজের ৭৮ নম্বর আয়াতে জানিয়েছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। জামালপুরবাসী বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে তার নাম কি? নির্বাচন। বলেন বলেন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হয় কি করে? যেহেতু এটা হয়নি তার মানে আপনি নির্বাচিত না, এ কথাটা মিথ্যা কথা। আপনি যতই মোড়লদেরকে বোঝান তারা তো আর পাগল না, অত পাগল না। পাগল কিন্তু অত পাগল না। সুতরাং মিথ্যা কথা ছড়ানো যাবে না, যারা ছড়াচ্ছেন তারা থামবেন। আমি জানি জালেমদের কপালে হেদায়েত নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন ইয়াহদি, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, ওদেরকে পথ দেখাবো না। এই জন্য জালেমদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কারণ কিয়ামতের দিন জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা শুরা ৪২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ২৫ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনে পাবেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এটা দেশে হয়নি বলেন তো? এই কথা বলেন না, হয়নি? এই জন্য বলছি জালেমরা ওদের দুনিয়া শেষ, আখেরাত তো আগেই শেষ। এই জন্য আমরা যেন আবার ওদের মতো কপাল পোড়া হয়ে না যায়। আমি এই জন্য বারবার সতর্ক করছি, আমাদের সামনের জীবন বিবেক দিয়ে চালানো লাগবে। আজকের তেলাওয়াত কি দয়াতে আল্লাহ ওই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, যাদের ৩টি ইন্দ্রিয় শক্তি দিয়েছি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। আমি আল্লাহর ঘোষণা, এরা জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই। এখানে আল্লাহ ওয়া দিয়ে আরম্ভ করে ২টা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। কথা বলার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই অবশ্যই যারানা লিজাহান্নামা, জাহান্নামের জন্য আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। আল্লাহ এখানে কলিল না দিয়ে কাসির দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, অধিকাংশ জিন আর মানুষ যদি জাহান্নামে যাবে তাহলে আমার দোষ কি? আমার দোষ আছে, আমার দোষ এইটা। এখানে আল্লাহ ৩টি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন। এটা পৃথিবীর সব সৃষ্টিকে দেয়নি, যাদেরকে দিয়েছেন তারা যদি কাজে না লাগায়। আল্লাহ প্রথম প্রশ্ন দিচ্ছেন, প্রথম তাদের পরিচয় দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আদল ইসমে তাফজিল, এটা এর চাইতে খারাপ আর হয় না। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল।
এবার দেখেন তো এই তিনটি ইন্দ্রিয় শক্তি আপনার আমার আছে কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তাদের ইন্দ্রিয় শক্তি দিয়েছি কলব, হৃদয়। এই যে কমন সেন্স, বিবেক, এটা যাদেরকে দিয়েছি, এটা থাকার পরে যারা কাজে লাগায় না, ওইগুলো আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত না, ওরা জানোয়ার। এটা সারা বিশ্বের ভেতরে বাংলাদেশে এই প্রকার মানুষ আপনি বেশি পাবেন। বিবেক কাজে লাগায় না, এই কথা বলছেন না কেন? আপনি দেখেন তো, বিবেক কাজে লাগায় না এরকম মানুষ দেশে নেই। আপনি একটু বারের জন্য বিবেককে একটু নাড়া দেয় না যে আমি কি ছিলাম আর কি হলাম। আল্লাহ ওই জায়গায় একটু আঘাত দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহরের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি একটু চিন্তা করে না যে কি থেকে আল্লাহ ওকে আমি কি বানিয়েছি? অত উল্লেখ করার মতো কিছু ছিল না। ও যে হামজা হয়ে চেয়ারে বসে আছে, এই নাম গন্ধ ছিল? বলেন বলেন, একটা বারের জন্য তো চিন্তা আসে না যে কি দিয়ে বানালাম তোকে আমি? হ্যাঁ, তোর বাবা মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কেউ করে না, এটা আমি আল্লাহ করেছি। কোরআনে কারিমে সূরা মুলকের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু নাড়া দিয়েছেন, আম্মান খালাকাম হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ পাক বলেন, তার নিজের নামটা এখানে দিয়েছেন রহমান। এ রহমান যদি তোমাদেরকে বঞ্চিত করে দেয়, তোমাদের কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে বাঁচাতে পারে, সাহায্য করতে পারে? উনি যে বিভিন্ন সাহায্য তোমাকে করছে। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, প্রতিটি মানুষকে আল্লাহ সুস্থভাবে চলার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা তার পেছনে লাগিয়ে রেখেছেন। এই যে আমি কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা ধাক্কা লাগে কণ্ঠে। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষে কথা বলে, আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বায়ান শিখিয়েছেন। এই কথা বলতে হলে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআনের তাফসিরে পেয়েছি, এক একটি স্তরে এক একজন ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দিতে থাকে। 27 নাম্বার ধাক্কায় দিয়ে একবার একটা কথা বের হয়। কোন বাবা এ কথাটা তৈরি করে দিচ্ছে আপনারে? বোবা যারা, তাদেরকে আপনি বোম মারলেও কথা বলতে পারবে? বলেন, কি নেই তার মতো কণ্ঠ আছে, কিন্তু কথা বের হচ্ছে না। ফেরেশতারা ওই দায়িত্ব পালন করে না। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছি। এই যে কানে শোনো, এখানে প্রায় 24টা ধাক্কা লাগছে। 24টা ধাক্কা লাগার পরে পর্দায় কথাটা যে ধাক্কা লাগে, ওখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। কম্পিউটার আপনি সেট করতেন, আমি আপনার মানব দেহ একটা একটা করে দেখাতে পারতাম, আপনি সেজদা দিতে বাধ্য হবেন। সূরা তারিকের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে বেজি, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা মনে করেন হামজাকেই বলছে, ও হামজা, একটু নজর করে দেখো না কি জিনিস দিয়ে তোমারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা যখন মায়ের রেহেম পর্যন্ত যায়, আমি আল্লাহ 40 দিন এভাবে পাল্টাতে থাকি। 6 মাস পর্যন্ত পাল্টাতে পাল্টাতে একটা আলাদা রূপ আমি নিজে দান করি। এ রূপ দেওয়ার জন্য 13টা জিনিস লাগে। কয়টা? বলেন বলেন। 13টার ভেতরে মার বাবা 8টা। মায়ের কাছ থেকে চুল, রগ, হাড় আর পর্দা পায় সন্তান। বাবার ওই নাপাক পানি দিয়ে রক্ত, গোশত, চর্বি আর চামড়া বানায়।
চার চার আটটা হলে মানুষ তৈরি হবে না। আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আরো 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজে দান করি।